হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর যে থার্ড সামেটিভ, অর্থাৎ যে ফাইনাল পরীক্ষা তোমাদের নভেম্বর মাসে হবে, নভেম্বর ডিসেম্বরে, তো সেই ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টারের নবম অধ্যায় সাধারণ যন্ত্রসমূহ থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর এবং পার্থক্য সহ কিছু লং প্রশ্ন এই অধ্যায় থেকে নিয়ে চলে এসেছি, প্রশ্ন এবং উত্তর সহ। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে। তোমরা এই কোশ্চেন এবং অ্যান্সারগুলো যদি রেডি করে নাও, তাহলে আর কোনো পরীক্ষার সময়ে অতিরিক্ত তোমাদের প্রশ্ন উত্তরের জন্য প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়বে না। তো চলো, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। সাধারণ যন্ত্র কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে বলের পরিমাণ, দিক অথবা প্রয়োগ বিন্দু পরিবর্তন করে কাজ সহজ করা হয়, তাকে সাধারণ যন্ত্র বলে। যান্ত্রিক সুবিধা কি? প্রযুক্ত বল ও প্রাপ্ত বলের অনুপাতকে যান্ত্রিক সুবিধা বলে। পরের প্রশ্ন আছে, লিভার কি? একটি অনমনীয় দণ্ড যা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, তাকে লিভার বলে। লিভারের কয়টি অংশ কি কি? লিভারের 3টি অংশ: আলম্ব, ভার ও বল। আলম্ব কাকে বলে? লিভার যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে পারে তাকে আলম্ব বলে। ভার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে যে বাধা বা বস্তুকে সরানো হয় তাকে ভার বলে। এর পরের প্রশ্ন আছে, বল কি? ভারকে সরাতে যে বল প্রয়োগ করা হয় তাকে বলে বল। প্রথম শ্রেণীর লিভারের একটি উদাহরণ দাও। কাঁচি। দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ হলো বোতল খোলার যন্ত্র। এরপরে প্রশ্ন আছে, তৃতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ দাও। মানুষের হাত। প্রথম শ্রেণীর লিভারে আলম্ব থাকে ভার ও বলের মাঝখানে। প্রথম শ্রেণীর কোন শ্রেণীর লিভারে আলম্ব থাকে ভার ও বলের মাঝখানে? প্রথম শ্রেণীর লিভারে। কোন শ্রেণীর লিভারে ভার থাকে আলম্ব ও বলের মাঝখানে? দ্বিতীয় শ্রেণীর লিভারে। কোন শ্রেণীর লিভারে বল থাকে আলম্ব ও ভারের মাঝখানে? তৃতীয় শ্রেণীর লিভারে। নততল কি? যে মসৃণ, বাঁকা বা ঢালু তলের সাহায্যে কোনো কোনো ভারকে উপরে তোলা হয় তাকে নততল বলে। নততলের একটি উদাহরণ দাও। হাসপাতালের জার। নততলের যান্ত্রিক সুবিধা কিসের উপর নির্ভর করে? তলের উচ্চতা ও দৈর্ঘ্যের উপর। পুলি কি? যে যন্ত্রের একটি চাকার ওপর দিয়ে দড়ি বা চেন বার করানো হয় তাকে পুলি বলে। পুলি কত প্রকার ও কি কি? পুলি 2 প্রকার: এক স্থির পুলি, 2 হচ্ছে চলনশীল পুলি। স্থির পুলির একটি উদাহরণ দাও। কূপ থেকে জল তোলার পুলি। চলনশীল পুলির একটি উদাহরণ দাও। মাল তোলার যন্ত্র, যা ইংরেজিতে ক্রেন বলে। কোন পুলি কোন পুলি বলের দিক পরিবর্তন করে কিন্তু যান্ত্রিক সুবিধা দেয় না? স্থির পুলি। কোন পুলি যান্ত্রিক সুবিধা দেয়? চলনশীল পুলি। একটি ব্রেককে সহজে ঢোকানোর জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? হাতুড়ি। সাঁড়াশি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। একটি সাধারণ স্ক্রু জ্যাক কোন ধরনের যন্ত্রের নীতিতে কাজ করে? নততল নীতিতে। লিভারে প্রযুক্ত বল কি? বল বা এফোর্ট। করাত কি ধরনের যন্ত্র? সাধারণ যন্ত্র। কোন যন্ত্রের সাহায্যে কম বল প্রয়োগ করে বেশি কাজ করা যায়? সাধারণ যন্ত্রের সাহায্যে। বেলচা কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। শিক্ষার্থীরা, তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকবে এবং সুন্দর একটা কমেন্ট এবং লাইক করবে। এর পরের প্রশ্ন আছে, এক শ্রেণীর লিভারের উদাহরণ দাও। যেখানে যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি। বোতল খোলার যন্ত্র, যা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। লিভারের তিন লিভারের নীতিটি কে আবিষ্কার করেন? আর্কিমিডিস। একটি সরল যন্ত্রের নাম লেখো। কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, কুঠার, পুলি ইত্যাদি, এগুলো হচ্ছে সরল যন্ত্র। একটি জটিল যন্ত্রের নাম লেখো।
সাইকেল, সেলাই মেশিন ইত্যাদি। একটি যন্ত্র যা বলের দিক পরিবর্তন করে কিন্তু বলের মান একই থাকে, স্থির পুলি। কোন যন্ত্রের আলম্ব, ভার ও বলের মাঝখানে থাকে? প্রথম শ্রেণীর লিভারে। লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি হলে কি হয়? বলের চেয়ে বেশি ভার তোলা যায়। লিভারের যান্ত্রিক সুবিধা একের কম হলে কি হয়? ভারের চেয়ে বেশি বল প্রয়োগ করতে হয়। কোন যন্ত্রকে আমরা প্রায়ই শক্তি সঞ্চয়কারী হিসেবে ব্যবহার করি? স্প্রিং। একটি উদাহরণ দাও যেখানে লিভার বলের দিক পরিবর্তন করে। কুয়ো থেকে জল তোলা। কোন ধরনের লিভারে আলম্ব এক প্রান্তে থাকে এবং ভার অন্য প্রান্তে থাকে? দ্বিতীয় শ্রেণীর লিভারে। পরবর্তী প্রশ্ন আছে, কোন যন্ত্রের সাহায্যে ভারকে উপরে তুলতে সুবিধা হয়? পুলির সাহায্যে। কাঁচি কোন নীতির উপর কাজ করে? প্রথম শ্রেণীর লিভারের উপর। নততলকে সাধারণত কি জন্য ব্যবহার করা হয়? ভারকে উপরে তুলতে। ক্রেন কি ধরনের যন্ত্র? চলনশীল পুলির ব্যবহারিক রূপ। যন্ত্রের কার্যকারিতা কিসের উপর নির্ভর করে? কার্যকারিতা সমান প্রাপ্ত কাজ বাই প্রদত্ত কাজ। কোন যন্ত্রের যান্ত্রিক সুবিধা এক হলে তার অর্থ কি? প্রযুক্ত বল এবং ভার সমান। একটি উদাহরণ দাও যেখানে যান্ত্রিক সুবিধা 2 এর বেশি হয়, দুটি চলনশীল পুলির সমন্বয়। সাধারণ যন্ত্রের মূল কাজ কি? কাজকে সহজ করা। লিভারকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে ভাগ করা হয় কিসের উপর ভিত্তি করে? আলম্ব, ভার ও বলের আপেক্ষিক অবস্থানের উপর। একটি যন্ত্র যা সাধারণত গতি বাড়াতে ব্যবহৃত হয়, এটি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারে। এরপর কয়েকটি পার্থক্য আছে, পার্থক্যগুলো তোমরা একটু দেখে নাও। যদি তোমাদের এই প্রশ্ন উত্তরের নোটস প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে নোট প্রোভাইড করব। প্রথম পার্থক্য আছে প্রথম শ্রেণীর লিভার সাথে দ্বিতীয় শ্রেণীর লিভারের। প্রথম শ্রেণীর লিভারে থাকে ভার ও বলের মাঝখানে, ভার থাকে আলম্ব ও বলের মাঝখানে। এটি বলের দিক পরিবর্তন করে, এটি দিক পরিবর্তন করে না। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি এবং একের চেয়ে বেশি, কম বা সমান হতে পারে, কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি হয়। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি, সাঁড়াশি, আর তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে বোতল খোলার যন্ত্র। এরপর স্থির পুলি আর চলনশীল পুলির পার্থক্য। স্থির পুলিটি একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, চলনশীল পুলি ভারের সাথে উপর নিচ ওঠানামা করে। এটি শুধু বলের দিক পরিবর্তন করে, এটি বলের দিক পরিবর্তন করে না কিন্তু যান্ত্রিক সুবিধা দেয়। স্থির পুলির যান্ত্রিক সুবিধা 1 আর চলনশীল পুলির যান্ত্রিক সুবিধা 2। স্থির পুলির কূপ থেকে জল তোলার পুলি আর চলনশীল পুলি মাল তোলার ক্রেনের পুলি। পরে কয়েকটা রচনাধর্মী প্রশ্ন আছে, সেগুলো বলছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এরকম আর কোনো সাবজেক্টে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেই রকম তোমাদের সুবিধার মতো আমি নোটস বা ভিডিও আনার জন্য। আর ভিডিওটি বেশি বেশি করে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে রাখো, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুও উপকৃত হতে পারে। লিভারের শ্রেণীবিভাগ লিভারে লিভারের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। লিভারকে আলম্ব, ভার এবং বল এর আপেক্ষিক অবস্থানের উপর ভিত্তি করে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। এক্ষেত্রে আলম্ব, ভার ও বলের মাঝখানে থাকে। এই লিভার বলের দিক পরিবর্তন করে এবং যান্ত্রিক সুবিধা 1, একের বেশি বা একের কম হতে পারে, যেমন কাঁচি, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, দাঁড়িপাল্লা ইত্যাদি। এরপর দ্বিতীয় শ্রেণীর লিভার। এক্ষেত্রে ভার আলম্ব ও বলের মাঝখানে থাকে। এই লিভার বলের দিক পরিবর্তন করে না কিন্তু এর যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি হয়। উদাহরণ বোতল খোলার যন্ত্র, 1 চাকার ঠেলা গাড়ি ইত্যাদি। এরপরে তৃতীয় শ্রেণীর লিভার। এক্ষেত্রে বল আলম্ব ও ও ভারের মাঝখানে থাকে। এই লিভার বলের দিক পরিবর্তন করে না এবং এর যান্ত্রিক সুবিধা একের চেয়ে কম হয়। এটি সাধারণত গতি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়।
যেমন মানুষের হাত, বেলচা, চিমটে, মাছ ধরার ছিপ ইত্যাদি। এরপরে নেক্সট প্রশ্ন আছে, নততল কিভাবে আমাদের কাজকে সহজ করে, উদাহরণ সহ আলোচনা করো। নততল হলো একটি ঢালু বা বাঁকা তল যা ব্যবহার করে কম বল প্রয়োগ করে ভারকে উপরে তোলা যায়। যদি একটি ভারকে সরাসরি উপরে তুলতে হয় তবে তার ওজনের সমান বল প্রয়োগ করতে হয়, কিন্তু নততলের উপর দিয়ে সেই ভারকে ঠেলে উপরে তুললে ভারটিকে তার ওজনের সমান বল দিতে হয় না, কারণ এই বলের একটি অংশ নততলের সাহায্যে বহন করা হয়, ফলে কাজটি সহজ হয়। উদাহরণ, হাসপাতালের জার্ম, হুইল চেয়ার বা স্ট্রলার উপরে তুলতে জার্ম ব্যবহার করা হয়, যা সিঁড়ির চেয়ে অনেক সহজ। পাহাড়ে যাওয়ার রাস্তা, পাহাড়ে উপরে যাওয়ার রাস্তা সাধারণত সোজা উপরে না উঠে আঁকাবাঁকা ভাবে ঢালু হয়, যাতে গাড়ি বা মানুষ কম বল প্রয়োগ করে উপরে উঠতে পারে। এরপরে আছে ভারী জিনিসকে ট্রাকে তোলার জন্য কাঠের তক্তা ব্যবহার করা। ভারী জিনিসকে সরাসরি ট্রাকে তুলতে অনেক বেশি বল লাগে, কিন্তু একটি ঢালু তক্তা ব্যবহার করলে সহজেই জিনিসটি উপরে তোলা যায়। এরপরে প্রশ্ন আছে, পুলির কার্যকারিতা আলোচনা করো এবং এর বিভিন্ন প্রকারের ব্যবহার উদাহরণ সহ লেখো। পুলি হলো একটি সাধারণ যন্ত্র যা একটি চাকা ও দড়ির সমন্বয়ে গঠিত এবং এটি কোনো বস্তুকে উপরে তুলতে বা নামাতে সাহায্য করে। এটি মূলত বলের দিক পরিবর্তন করে অথবা যান্ত্রিক সুবিধা দিয়ে কাজ সহজ করে। পুলি পুলি প্রধানত দু প্রকারের হয়। এক হচ্ছে স্থির পুলি। এই পুলি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে। এটি শুধু বলের দিক পরিবর্তন করে কিন্তু যান্ত্রিক সুবিধা দেয় না, অর্থাৎ যে পরিমাণ বল প্রয়োগ করা হয় ভারও সেই পরিমাণ হয়। উদাহরণ, কূপ থেকে জল তোলার জন্য ব্যবহৃত পুলি। এখানে আমরা নিচের দিকে বল প্রয়োগ করে ভারকে উপরের দিকে তুলি, যা আমাদের জন্য সুবিধাজনক। এরপরে ২ নম্বর পুলি হচ্ছে চলনশীল পুলি। এই পুলি ভারের সাথে উপরে বা নিচে ওঠানামা করে। এই পুলি বলের দিক পরিবর্তন না করলেও যান্ত্রিক সুবিধা দেয়। একটি চলনশীল পুলির যান্ত্রিক সুবিধা ২ হয়, অর্থাৎ ভার তুলতে প্রয়োজনীয় বলের অর্ধেক বল প্রয়োগ করতে হয়। উদাহরণ হচ্ছে মাল তোলার জন্য ব্যবহৃত ক্রেন বা নির্মাণের কাজে ব্যবহৃত যন্ত্র। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করবে, আর বেশি বেশি করে ভিডিওটি তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যাতে তুমি উপকৃত হচ্ছ তার সাথে সাথে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। তো চলো, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।